না আসলে শঙ্করবাবু, আপনারা কি এক্স্যাক্টলি বলতে চাইছেন পুরোটা খুলে বললে আমার একটু সুবিধা হয়। ওই তো মানে ফিঙ্গার এক্সপার্টস যারা ছিলেন তারা এসেছিলেন, আমাদের যাদের প্রতি সন্দেহ হয়েছিল তাদেরও হাতে ছাপ নেওয়া হয়েছিল এবং ঘটনাচক্রে শেষটার হাতের ছাপের সঙ্গে সেটা মিলে যাচ্ছে। কেসটা যে এবার কোর্টে যাবে সেই খবরটাই এবার দিতে এসেছিলাম আর কি। আমার পরীক্ষা যদি কোনো ক্ষতি না হতো, আমি কারোর কোনো ক্ষতি করতাম না, আর আমি এতদিন কারোর কোনো ক্ষতি করেও নি। কিন্তু আর না, আমার পরীক্ষায় যখন এত বড় ক্ষতি হয়েই গেছে, তখন আমি এই ক্ষতির সঙ্গে কিছুতেই কম্প্রোমাইজ করব না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মোহর। হ্যাঁ, আমি তোমার বাড়িতে গেছিলাম, সেখানে তোমার বইপত্রে আমি একটু বইপত্রে হাত দিয়েছি, ঘাটাঘাটি করেছি। স্বাভাবিকভাবে আমি একজন টিচার, তো আমার বইপত্রের প্রতি আকর্ষণ থাকাটা বা বইপত্রে আগ্রহ থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার নোটস থেকে পেজ ছিঁড়ে তোমার জিওমেট্রি বক্সে তোমার পরীক্ষা হলে ঢুকিয়ে দিয়েছিলাম। আর তুমি যদি এটা প্রমাণ করতে চাও যে কাজটা আমিই করেছি, তাহলে কিন্তু তোমাকে সেটা প্রত্যেক ধাপে ধাপে প্রমাণ করতে হবে। আর তুমি যদি সেটা না পারো, তাহলে কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলাটা করবো না। তুমি আমার মান সম্মান নিয়ে টানাটানি করবে, আর আমি তোমাকে ছেড়ে দেবো? ইউ আর মোস্ট ওয়েলকাম সিস্টার। মামলা করার অধিকার প্রত্যেকের আছে, ঠিক তোমারও আছে। তাই তোমার যদি মনে হয় যে তুমি মামলা করতে চাও, তুমি করতে পারো। ঠিক আমারও মনে হয়েছে তাই মামলা করা দরকার, আমাদেরও মনে হয়েছে। তাই এই ডিটেলসগুলো দিতে এসেছি। দেখি রিপোর্টটা। আচ্ছা, ওকে। আপনি তো অনেকদিন হলো ল অ্যান্ড অর্ডারের সাথে যুক্ত আছেন, তো আপনি বলুন তো এগুলো দিয়ে মানে এভিডেন্সগুলো দিয়ে কী করে প্রমাণ করবে যে কাজটা আমি করেছি? মানে আমি মোহরকে চিটিং কাণ্ডে ফাঁসিয়েছি। কেসটা যদি কোর্টে উঠে যায় সেটা প্রমাণের দায় লয়ের, আমার নয়। কেসটা যদি কোর্টে উঠে যায় সেটা প্রমাণের দায় লয়ের, আমার নয়। তবুও সাধারণ বোধ থেকে আপনার কি মনে হয় যে এর থেকে মানে প্রমাণ হয় যে আমি মোহরকে চিটিং কাণ্ডে ভাসিয়ে দিতে পারি? দেখুন, আমার কি মনে হয় যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো যে আমি ভাবতেই পারি না আপনি এটা করতে পারেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং শঙ্কর, কারণ আপনি একজন প্রফেসর, আপনি একজন শিক্ষিত মানুষ, এটা আপনার পক্ষে কোনোভাবে করা সম্ভব নয়। এই যে আমার ভাবতে না পারাটা, হয়তো অনেক শিক্ষিত মানুষ খারাপ কাজ করে, কিন্তু আপনি করতে পারবেন না। এই যে ভাবনাটা, এইটা হয়তো আমার লিমিটেশন, যে আপনার পক্ষে এই কাজটা করা সম্ভবই নয়। কিন্তু স্যার আপনি তো স্যার যখন একজনের সঙ্গে কথা বলছেন তখন তুমি মাঝখান থেকে কথা বলছো কেন? চুপ করো না। স্যার, আপনি তো আজকে বেশি হয়ে গেছেন। বোধহয় আজকে আর আমার সঙ্গে আপনার কফি শপে গিয়ে কফি খাওয়ার সুযোগটা হবে না। আমি বরং আজকে আসি। হ্যাঁ স্যার, আপনারা কফি শপে কফি খেতে যাবেন? হ্যাঁ, শ্রেষ্ঠের সাথে আমার সেটাই প্ল্যান ছিল যে আমরা কফি শপে। আমি রিপোর্টটা নিয়েছি, যদি আমার কিছু বলার থাকে আমি বলবো, আর যদি কিছু বলার না থাকে তাহলে তোমরা সরি স্যার,
আমরা এই সময় এসে আপনাকে বিব্রত করলাম, কিছু মনে করবেন না। না না, ইটস অ্যাবসলিউটলি ফাইন। স্যার, আপনি আমাকে আজকে কফি খেতে ইনভাইট করেছিলেন বলে হয়তো এরপর আমাকে অনেক কথা শুনতে হবে, অনেক জায়গায় অপ্রস্তুত হতে হবে। প্লিজ আপনি ওদেরকে একবার পরিষ্কার করে বলে দিন যে আপনি আমাকে কফি খেতে ইনভাইট করেছিলেন। না না, একটা কথা আমি বুঝতে পারছি না, আমি সারাদিন কাজের প্রয়োজনে অনেকে একসাথে কফি খাই, আপনাকে আমার সাথে কফি খেতে হলে অপ্রস্তুতে পড়তে হবে কেন? মানে আপনাকে খারাপ কথা শুনতে হবে কেন? যদি কেউ খারাপ কথা শোনায় তাহলে ভুলটা তার, আপনার নয়। বলছেন? অফকোর্স বলছি। না, আজকে আর বিরক্ত করবো না। স্যার, আমরা এবার আসছি। হ্যাঁ, ওই রিপোর্টের কপিটা কিন্তু দিয়ে গেলাম। আমি যত্ন করে টেবিলে সাজিয়ে রেখেছি। আমার মনে হয় এসিপি স্যারকে রিপোর্টের কপি দিয়ে আর কোনো কাজ হবে না। আমার মনে হয় এসিপি স্যারকে রিপোর্টের কপি দিয়ে আর কোনো কাজ হবে না। এটা তো আপনাকে ডেলিভারেটলি অপমান করা হচ্ছে, আপনি কিছু প্রোটেস্ট করবেন? অপমান করা হচ্ছে? না না, কে কে অপমান করলো আমাকে? মোহর, তুমি আমাকে অপমান করলে? অপমান ভাবলেই অপমান। আমি সত্যি কথা বলেছি, আমি যা বিশ্বাস করি সেটাই বলেছি। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো। তোমার বিশ্বাসের কথা তুমি তোমার কাছে রেখে দাও না। আমাদের এগোতে হবে। আসছি তাহলে। সে কি আজকে চা খেয়ে যান? চা খাবেন না মোহর? চা খাবেন? না স্যার, আপনারা বরং কফি শপে গিয়ে কফি খান। আসছি। দেখলেন তো, আপনার সঙ্গে আমার দুটো কথা হয়েছে বলে, একটু খাতির হয়েছে বলে মোহর কীভাবে রিয়্যাক্ট করলো। আমি বুঝতে পারি না ওর কত কি চাই এক জীবনে। শঙ্কর আনুগত্য চাই। আচ্ছা, ওর কি আপনারও আনুগত্য চাই? আসলে এভাবে কখনো ভেবে দেখি। তবে কি ভাবছি জানেন, আমি কার আনুগত্য চাই? মানেটা খুঁজে বার করার চেষ্টা করো। করুন। এটা হোম টাস্ক। চলুন, বেরোতে হবে তো। হ্যাঁ, আমি তো ওয়েট করছি। ওকে, আসুন তাহলে বেরোই।